হ্যালো বন্ধুরা, আবারও একটা ভিডিও নিয়ে আমি নতুন সূর্য চলে এসেছি আপনাদের সামনে দেখাতে। হ্যাঁ, একদম দেখাতে। তো সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের ভিডিওটা। তো শুরুতেই বলবো যে ক্যামেরা কেন জানি না কোয়ালিটিটা খুবই খারাপ এসছে। কিসের জন্য? ক্যামেরাটা বোধহয় বুড়ো হয়ে গেছে ফোনটা। তো এখানে আপনাদেরকে দেখাই একটা খুব সুন্দর কাতান বেনারসি। কালারটা হচ্ছে রাস্টেড অরেঞ্জ, তার সঙ্গে অফ হোয়াইট, আর এখানে হচ্ছে সূক্ষ্ম জরির কাজ আর টেস্টেড জরি, ভীষণ সফট জরি, একদমই গায়ে কিন্তু কচকচ করে না। এই শাড়িটা দিয়েছিল আমার শাশুড়ি মা, আমার খুব সম্ভবত মনে পড়ে দ্বিতীয় পুজোর সময়, আর মানে সেটা তাহলে হবে 2005-এ। কেন জানি না এই শাড়িগুলো উনার বেশ অনেক কটা দেওয়া শাড়ি পচে গেল। উনি কিন্তু শিয়ালদার একটা বড় সিল্ক হাউসের থেকে সবসময় শাড়ি পারচেস করতেন, আর সেটার না হয় নাম নাই বললাম, লোকেশানটা একদম বলতে পারি, একটা 4 মাথার কোণে একদম কর্নারের দোকানটি। যারা বড় বাজার সংলগ্ন, কলেজ স্ট্রিট সংলগ্ন আছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরে যাবেন কোন দোকানের কথা বলছি। সিল্ক হাউস আগে একটা কিছু আছে, বসিয়ে নেবেন। তো যাই হোক, ছিঁড়ে যাচ্ছিল তো ফেলে দিতেই হবে, সেই আবার পা মোছা ইত্যাদি ইত্যাদি নানা কিছু হবে। তার আগে ভাবলাম যে না, এত সুন্দর শাড়িটা আর এত সফট শাড়িটা, কারণ এগুলো পিওর বিষ্ণুপুরি সিল্ক আর তারপরে কাতান বেনারসি, তো তাই জন্য এর এলিগেন্সটা অন্যরকম হয়। তাও এটা হয়তো ছিঁড়ে যাবে ভেবে, পাপোশ হবে ভেবে আমি একটা নিজের জন্য ফার্স্ট টাইম একটা কুর্তির মাপ দিয়ে একটা কুর্তি বানানোর চেষ্টা করলাম। বন্ধুরা, এটা কিন্তু সম্পূর্ণই আমার ফার্স্ট ট্রাই। এর ইতিমধ্যে আমি হয়তো এটা ওটা টুকটাক কিছু জিনিস বানিয়েছি, কিন্তু সেগুলো কোনোটাই ড্রেস মেটেরিয়াল নয়। আর এটা বলবো না যে 100% আমি সঠিক বানিয়েছি। মেজারমেন্ট একটা কুর্তির থেকেই নিয়েছিলাম, কুর্তির ছাপ এমবস করে নিয়ে এটা বানিয়েছিলাম। তো এই হলো শাড়িটা। আশা করি দেখতেই পাচ্ছেন যে এই শাড়িটার থেকে কিন্তু কেটে এই চুড়িদারের কুর্তিটা আমি বানিয়েছি। যেটা থেকে মাপ নিয়েছিলাম সেটাও স্লিভলেস ছিল, যে কারণে জামাটা আমি স্লিভলেস বানিয়েছি। এই দেখুন, শাড়ির বাকি অংশটার সঙ্গে কুর্তিটা ম্যাচিং করে দেখিয়ে দিলাম যে এই শাড়িটার থেকেই আমি কুর্তিটা বানিয়েছি। আমার সেলাই কড়াই করতে বেশ ভালোই লাগে, সেই জন্যই বানিয়ে ফেললাম কুর্তিটা। তো চলুন, জানি আমি প্রফেশনাল আর্টিস্ট নই, টেলার নই, তো ভুলভ্রান্তি অনেকই আছে এখানে, সেগুলো জাস্ট ওভারলুক করে যাবেন আপনারা। আমার প্রয়াসটা হলো এটাই যে ফেলে দেওয়ার আগে 2 দিন আমি একটা এটা দিয়ে জামা বানিয়ে পরে নিই, কারণ কাপড়টা পরতে আমি ভীষণ ভালোবাসতাম। কাপড়টা ভীষণ লাইট ওয়েট আর ভীষণ সুদিং কমফোর্টেবল। সারাদিন পরে থাকলেও কাপড়টার মধ্যে মানে গরম লাগতো না এরকম। আর সবটাই রিইউজ। আর একটু করে ভালো করে দেখাচ্ছি, এটা আয়রন করলে ড্রেসটা ভালো লাগবে, একদমই আয়রন করা নেই যেহেতু। আর নিচে একটা পিঙ্ক কালারের প্যান্ট দিয়ে পরেছি, আর লেন্থটা আপনারা দেখলেন নি লেন্থের নিচে, কিন্তু আমি নি লেন্থের নিচে যে পোশাক পরতে ভালোবাসি। আর নিচে দেখুন, এটা লাইলিনটা যেটা ব্যবহার করেছি এটাও কিন্তু হচ্ছে আমার একটা পুরনো চুড়িদারের ওড়না। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই রিইউজের বুদ্ধিটা? যদি আপনারা সেলাই জানেন, তাহলে যারা সেলাই জানে তাদেরকে কিছু বলারই নেই, তারা এই ধরনের কাজকর্ম কিন্তু করে থাকেনি। তো আমার কাজটা কেমন লাগলো? আর এটা আমি ভুল করে সামনেরটা পিছনে পরে ফেলেছি। এটা হচ্ছে সামনের দিকে এটাও কিন্তু আমার শাশুড়ি মায়েরই দেওয়া একটা সিল্কের শাড়ি, যেটা রেশম সুতোর একটা পাড় ছিল, পাড়টা আমি রেখেছিলাম যত্ন করে, সেই পাড়টাকে আমি এখানে অ্যাটাচ করে দিয়েছি। তো আজ কি আর বকবক করব, আর এই রিইউজটা আপনাদের কীরকম লাগলো আজকের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। জানিও অত ভালো হয়নি, তবুও কিন্তু ভালো ভালো কমেন্টের আশায় থাকলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার সঙ্গে যারা নতুন যুক্ত হচ্ছেন তাদের জন্য বলবো, তারা যদি আমার আপকামিং ভিডিওতে কমেন্ট না করেন তাহলে বুঝবো তারা আমার বন্ধু নেই। বাই অল, টেক কেয়ার, সি ইউ সুন।